দুপুরবেলা ভাতের সাথে অথবা রাতে ডিনারে রুটির সাথে এই রকম গরম গরম মুরগির লাল ঝোল পেলে কিন্তু খেতে অপূর্বই লাগবে তার স্বাদ। আজকে আমি তাই এই মুরগির লাল ঝোল রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। খুব সহজে এই রান্নাটা হয়ে যায়, আর এতে করে মাংসটাও কিন্তু খুবই সুস্বাদু হয় আর খেতেও খুব সুন্দর লাগে। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি মোট 800 গ্রাম মতো চিকেন। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম বড় একটা পুরো লেবুর রসটাকে। আমি এই রসটাকে দিয়ে এটাকে ম্যারিনেশন করার জন্য রেখে দেব, কারণ এতে করে চিকেনের যে গন্ধটা থাকে সেটাও দূর হয়ে যায় আর এতে ম্যারিনেশনটাও সুন্দর হয়। দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ মতো নুন। আমি ছোট চামচে নুন আর গোলমরিচ গুঁড়ো কিন্তু ব্যবহার করেছি। তারপরে হাত দিয়ে সমস্ত চিকেনের মধ্যে লেবুর রস আর নুন আর গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে গ্যাস জ্বালিয়ে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 150 মিলিলিটার মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এই জায়গায় দিয়ে দিলাম 4-5টা এলাচ, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নের অংশটা প্রথমে খুব ভালো করে ভেজে নিলাম। তেলটা কিন্তু বেশ গরম হওয়া চাই। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি এখানে লম্বা মতো কুচি করে নিয়েছি। তারপরে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে থাকলাম। গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়েই রাখবেন, কমাবেন না, না হলে পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে জল ছাড়তে শুরু করে দেবে, সেখানে পেঁয়াজগুলো প্রপার ভাজা হবে না। তার জন্য গ্যাসের আঁচ বাড়িয়ে পেঁয়াজগুলোকে একদম ভালো করে কিন্তু ভেজে নেবেন। দেখুন পেঁয়াজগুলো কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ করতে শুরু করে দিয়েছে। এরপর আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। তারপরে খুব ভালো করে এগুলো পেঁয়াজের সাথে ভাজতে থাকলাম, যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা দূর হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। মনে রাখতে হবে যে রসুন, আদা বা পেঁয়াজের কাঁচা গন্ধ থাকলে সেটার টেস্ট কিন্তু ভালো লাগে না। তাই এগুলোকে হাই ফ্লেমে কিন্তু একদম খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। দেখুন ভাজতে ভাজতে পাশ থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজে লম্বা কুচি করে কাটা টমেটো। তারপরে সেগুলোকেও পেঁয়াজের সাথে ভাজতে থাকলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের 4টে টুকরো আলু, যেগুলো অর্ধেক করে কেটে নিয়েছিলাম। সেগুলো ভালো করে ভেজে নিলাম। আমি প্রথমে কিন্তু আলুগুলো ভেজে নিইনি, কারণ আমি এই সময়ই পেঁয়াজের সাথে আলুগুলো ভেজে নেব। তার জন্য আপনারা চাইলে প্রথমে কিন্তু অবশ্যই আলুগুলো ভেজে তুলে রাখতে পারেন। তবে এই পেঁয়াজের সাথে কিন্তু সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে যাবে, তাতে আলুর কাঁচা গন্ধটাও কিন্তু থাকবে না। আমি এখানে এবার দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কার পেস্ট। সেটাকেও খুব ভালো করে ভাজতে থাকলাম পেঁয়াজের সাথে। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা না দিয়ে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম ম্যারিনেশন করে রাখা চিকেনের অংশটাকে। সেটাকেও পেঁয়াজের সাথে ভালো করে এটা কষাতে থাকলাম। খুব ভালো করে চিকেনগুলো কিন্তু কষিয়ে নিতে হবে।
যাতে করে চিকেনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর প্রপার চিকেনগুলো কিন্তু ভাজা হয়। এই সময় আমি কিন্তু আর নুন দিইনি। মাখার সময় যেটুকু নুন দিয়েছিলাম সেইটুকু নুনই কিন্তু রয়েছে। এই সময় গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে রাখবেন, কমাবেন না। আর কমালে চিকেনের থেকে জল বেরিয়ে চিকেনটা কিন্তু প্রপার ভাজা হবে না। সেই কারণেই আঁচটাকে বাড়িয়েই চিকেনগুলো ভাজতে থাকলাম। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করিনি। আজকে আমি এই রান্নাটা ধনের গুঁড়ো দিয়েই করব। এবার সব মশলাগুলোকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে ভাজতে থাকলাম। আমি কিন্তু এখনো কিন্তু কোনো জল বা নুন দিইনি। এই মশলাটাকে প্রথমে কষিয়ে নিতে হবে, তারপরে আমি দিয়ে দিলাম এবার 1.5 চামচ মতো নুন। আমি ছোট চামচের নুন ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই নুনটা দেবেন। আর দিয়ে দিলাম আমি ছোট চামচের 1 চামচ চিনি। এই চিনিটা দিলে টমেটোর যে টকটা আছে সেটা ব্যালেন্স হবে, সেই কারণে দিলাম। এরপর খুব ভালো করে চিকেনটার মধ্যে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 10 জন্য। গ্যাসের আঁচটা এই সময় কিন্তু মিডিয়াম রেখেছিলাম। তারপরে 10 মিনিট বাদে ঢাকনা খুলে আবার মশলাটাকে চিকেন আর আলুর সাথে কষিয়ে নিলাম। ভালো করে মিনিট 5 মতো কষিয়ে নিয়ে চিকেনটাকে তারপরে আবার একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। এই সময়ও গ্যাসের আঁচটা আমি মিডিয়ামই রেখেছি। দেখুন আস্তে আস্তে অনেকটা কিন্তু চিকেনের পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। অতএব বুঝতে হবে চিকেনটা কিন্তু প্রপার কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমি আরও মিনিট 5 এইভাবে কষাতে থাকলাম। যত কষানো হবে চিকেনের স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। তাই ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটাকে। এরপর আমি দিয়ে দিলাম এখানে 300 মিলিলিটার মতো গরম জল। অবশ্যই কিন্তু আপনারা গরম জল ব্যবহার করবেন, তাহলে চিকেনের স্বাদ কিন্তু একদম সঠিক থাকবে। এরপর গ্যাসের আঁচটাকে বাড়িয়েই আমি কিন্তু ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। মিনিট 5 পরে দেখুন আমি খুলে দেখাচ্ছি চিকেনটা কিন্তু অনেকাংশেই সেদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই যে চিকেনটা কতখানি সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। দিয়ে কড়াইটাকে 5 মিনিট ঢাকা দিয়ে আমি চিকেনটাকে আরও সেদ্ধ করে নিলাম। দেখুন আমার ঝোল কিন্তু একদম সম্পূর্ণ। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে মিনিট 5 এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন চিকেনের ঝোলটা কতখানি সুন্দর হয়েছে। যেমন লাল রং হয়েছে, স্বাদও কিন্তু তেমনই সুন্দর হয়েছে। এবার আমি চিকেনটাকে পরিবেশন করলাম একটা বাটির মধ্যে। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সহযোগিতা কিন্তু আমার একান্তই কাম্য। তাই প্লিজ একবার এই চিকেনের লাল ঝোল বাড়িতে বানিয়ে দেখতে পারেন। অসাধারণ লাগবে খেতে কিন্তু সেটা। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।